বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ৬টার কিছু আগে এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল বাদ জোহর সংসদ ভবন মাঠে জানাজা শেষে শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। তার জানাজা ও দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়। বেগম খালেদা জিয়া জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। তার দুই সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। ২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়। তিনি ১৯৮২ সালে বিএনপি সদস্য হন। ১৯৮৩ সালে তিনি ভাইস চেয়ারপারসন এবং ১৯৮৪ সালে বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন। তিনি ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত প্রথম দফায়, ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তৃতীয় দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বুধবার সাধারণ ছুটি। বিএনপিও ঘোষণা করেছে বিভিন্ন কর্মসূচি। নাটোর জেলা বিএনপি ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা। তার এই মৃত্যুতে শুধু বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অভিভাবককেই হারায় নাই, বাংলাদেশের মানুষ যে ঐক্যের যে প্রতীক, যার উপর এদেশের মানুষ ভরসা করতেন, ভরসার প্রতীক, ঐক্যের প্রতীক, তাকে আজকে হারিয়েছে। তার এই শূন্যস্থান আর কখনো, শত বছরেও তার এই শূন্যস্থান কখনোই পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। ওনার এই অনুপস্থিতি, তার এই যে আজকে উনি যে বেঁচে ছিলেন হাসপাতালে, তারপরও বিএনপির লক্ষ কোটি মানুষ মনে করেছেন যে আমাদের মা বেঁচে আছেন, আমাদের অভিভাবক বেঁচে আছেন। বাংলাদেশের আজকে যারা তাকে এই যে বিনা চিকিৎসা, আজকে দেশের বাইরে যে আজকে উনি চিকিৎসা নিতে পারতেন, উনি অবশ্যই হয়তো উনি বেঁচে থাকতেন। আজকে যেরকম ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যারা বেইমানি করেছিলেন, ঠিক এই একইভাবে বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় যারা মৃত্যুর দিকে ধাবিত করেছে, তাদের নামও ইতিহাসে লেখা থাকবে। খালেদা জিয়া শত বছরেও এরকম বেগম খালেদা জিয়ার কখনো জন্ম হবে না। উনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ঐক্যের প্রতীক উনি ছিলেন। আমরা তার ৭ দিনের কর্মসূচি গ্রহণ করেছি। কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে, যা কালো পতাকা উত্তোলন করা হয়েছে, আমাদের কালো ব্যাজ ধারণ করা হয়েছে এবং তার জন্য শোক বই বিএনপি আমাদের জেলা অফিসে শোক বই আমরা রেখেছি। সবাই সেখানে শোক বই স্বাক্ষর করবে এবং আমরা ৭ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। বেগম খালেদা জিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন মহান, দূরদর্শী ও নিখাদ নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন, খালেদা জিয়া আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিবিসি, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ করেছে খালেদা জিয়ার মৃত্যুর খবর।